মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রের কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযুক্ত ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 17 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাল মামুন দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক তানজিল হাসান। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব এম এ এন সিদ্দিক, অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মোহাম্মদ আফতাব হোসেন খান, মোহাম্মদ আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুজ্জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং বাধা দিতে যা করণীয় তা করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী আইনের মধ্যে থেকে যা যা করা দরকার তা করবে। আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জেনেছি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। আজ রবিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 2টি আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা। আজ রবিবার বগুড়া 7, গাবতলী ও শাহজাহানপুর উপজেলা আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 সদর আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।